বিশ্বাস না করলেও এটাই সত্যি, মাত্র 48 ঘন্টায় 1 কোটি ভিউ, আর মাত্র 2 থেকে 3 সপ্তাহের মধ্যে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট। একটা চ্যানেলকে 1 মিলিয়ন 0 থেকে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার করতে সর্বোচ্চ গেলে 2 থেকে 3 সপ্তাহ অথবা 1 মাসের ভিতরে হয়ে যায় আর কি। বর্তমানে তোমার কাছে কটা চ্যানেল আছে? এই মুহূর্তে আমার কাছে 30টা প্লাস ইউটিউব চ্যানেল রয়েছে, যার ভিতরে 7টা চ্যানেলে 1 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। তোমার অনেকগুলো চ্যানেলের মধ্যেই তুমি 48 ঘন্টায় 1 কোটির উপরে ভিউ পাচ্ছ, কিন্তু আমাদের অনেক দর্শক বন্ধুদের ভিডিওতে 1000-2000 ভিউ এসেই ভিউ থেমে যাচ্ছে। আচ্ছা, তাদের ভিউ ইনক্রিজ করার জন্য কি কোনো বিশেষ ফর্মুলা আছে তোমার কাছে? আজকের এই ভিডিওতে আরো একটি ফর্মুলা বলবো, যেই ফর্মুলাটা আমি নিজে ইউজ করি আর আপনিও ইউজ করে খুব দ্রুত ইউটিউবে সফল হতে পারবেন। তোমার ভিডিও ভাইরাল করার গোপন রহস্যটা কি? এই ভিডিও ভাইরাল করার মূলত যেই ট্রিক্সটা সেটা হচ্ছে টাইটেলে। আমরা অনেকে, আমি যখন নতুন ইউটিউবে শুরু করি প্রায় 1 বছর ধরে আমার ভিউসই আসে না, 0 ভিউস, 1K 2K এসে ভিউস থেমে যায়। তারপর আমি অনেক রিসার্চ করি, অনেক ভিডিও দেখি, আপনার চ্যানেলেরও অনেক ভিডিও দেখি। তখন আমি যা জানতে পারি যে রাজবড় যে ইউটিউব চ্যানেলটি আপনারা দেখতে পারতেছেন, এই ইউটিউব চ্যানেলে মাত্র 7 দিনে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার মাত্র 10টা ভিডিও দিয়ে আমরা কমপ্লিট করেছি। এই চ্যানেলটি এখনো মনিটাইজ করিনি, কিন্তু আমরা 1 থেকে 2 সপ্তাহের ভিতরে এই চ্যানেলটি মনিটাইজ করে ফেলবো। তাহলে ভিউ এবং সাবস্ক্রাইবার দুটো যদি আপনি ইনক্রিজ করতে চান অত্যন্ত দ্রুত, খুবই অল্প সময়ের মধ্যে, তাহলে আজকের ভিডিওটা আপনাকে দেখতেই হবে। কারণ আজকের ভিডিওতে নতুন একটা পলিসি, সার্কামভেনশন পলিসি বলে একটা পলিসি এসছে। জি, এই সমস্যার কারণে অনেকগুলো চ্যানেল, অনেক মানুষের চ্যানেল রিমুভ গেছে, আমার নিজেরও 2টা চ্যানেল রিমুভ গেছে। কিন্তু এর সলিউশন আমি বের করার পর থেকে এখন আমার চ্যানেল আলহামদুলিল্লাহ একটা চ্যানেল এখন রিমুভ যায় না। আমি আরেকটা ট্রিক্স বলতে চাই, যে ট্রিক্স ফলো করলে আপনার যত ধরনেরই ইউটিউবে আপডেট আসুক না কেন, আপনার চ্যানেল কখনো রিমুভ করতে পারবে না এই ট্রিক্সটা যদি আপনি ফলো করেন। সেই ট্রিক্সটা হচ্ছে, আপনারা যারা আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তারা অবশ্যই হচ্ছে 1 মাস না হলেও 2 মাসের ভিতরে 1 মিলিয়ন 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করার কোনো বিষয় হবে না। আর এই সমস্ত গোপন টিপস আর ট্রিক্সের জন্য আজকের পডকাস্টে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো বাংলাদেশ থেকে আমাদের স্পেশাল গেস্ট রাজের সঙ্গে। তাহলে শুরুতেই রাজ, তোমাকে স্বাগত জানাই আমাদের চ্যানেল ভিড এক্সপ্লেনে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনার চ্যানেলে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো প্রথমে এই রাজ জানতে চাইবো, তোমার বাড়ি কোথায়, তুমি কোথা থেকে কথা বলছো? আমি বাংলাদেশ যশোর জেলার বাহাদুরপুর গ্রাম থেকে কথা বলতেছি। আর ইউটিউবিং কতদিন ধরে করছো? আমি ইউটিউবে 3 বছর আছি, কিন্তু রেগুলার কাজ করতেছি 2 বছর। আর ইউটিউবের পাশাপাশি কি করছো? ইউটিউবের পাশাপাশি স্টাডি করতেছি, ক্লাস 10-এ পড়াশোনা করতেছি। ক্লাস 10-এ পড়াশোনা করছো, তার পাশাপাশি ইউটিউবিং করছো। এই মুহূর্তে তোমার কাছে কতগুলো চ্যানেল আছে? এই মুহূর্তে আমার কাছে 30টা প্লাস ইউটিউব চ্যানেল রয়েছে, যার ভিতরে 7টা চ্যানেলে 1 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। এতগুলো চ্যানেল কি সবই তোমার নিজের তৈরি করা, নাকি তোমাদের কোনো টিম আছে বা গ্রুপ আছে যেখান থেকে তুমি চ্যানেল তৈরি করো? আমরা বিশেষ করে অনেকজনের কাছ থেকে 2000-3000 সাবস্ক্রাইবার চ্যানেলগুলো সংগ্রহ করে ওইগুলোতে আমরা কাজ করে 1 সপ্তাহের ভিতরে একটা চ্যানেলকে 1 লাখ অথবা 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করি। তো এই কাজটা কি তুমি একাই করো নাকি তোমার একটা টিম? এখন বর্তমানে আমি একাই করি, তারপরে আরো 1-2 জন আছে যাদের দিয়ে আমি করাই। তার ভিতর নয়ন আছে আমার বেস্ট ফ্রেন্ড, সেও আমাকে হেল্প করে অনেক সময়। তো একটা চ্যানেলকে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করতে তোমার কতদিন সময় লাগে মোটামুটি? একটা চ্যানেলকে 1 মিলিয়ন 0 থেকে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার করতে সর্বোচ্চ গেলে 2 থেকে 3 সপ্তাহ অথবা 1 মাসের ভিতরে হয়ে যায় আর কি। আমি যদি ম্যাক্সিমাম 1 মাসও ধরি, তাহলেও কিন্তু এই সময়টা খুবই কম সময়। আমাদের দর্শক বন্ধু যারা এই ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, আজকের ভিডিওতে আমরা রাজের কাছ থেকে এমন কিছু ইনফরমেশন জানতে পারবো যার মাধ্যমে আপনি আপনার চ্যানেলটাকে দ্রুত গ্রো করতে পারবেন, আর এই ধরনের একটা সাবস্ক্রাইবার রেঞ্জে আপনি আপনার চ্যানেলকে নিয়ে যেতে পারবেন। বন্ধুরা, 1 মাসের মধ্যে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার মোটেও কম কিছু নয়। তবে এই মাইলস্টোনে কিন্তু পৌঁছতে রাজের সময় লেগেছে অনেক দিন। রাজ, প্রথম দিকে যে চ্যানেলগুলো তুমি তৈরি করেছিলে সেই চ্যানেলগুলোতে সাবস্ক্রাইবার গেইন করতে তোমার কতদিন সময় লেগেছিল? মানে আমি বলতে চাইছি যে আজ থেকে 2 বছর 3 বছর আগে যে চ্যানেলগুলো সেখানে সাকসেস, আমার প্রথম যে চ্যানেলটা, সেই চ্যানেলে প্রায় 51টা সাবস্ক্রাইবার এখনো আছে। সেই চ্যানেলে প্রায় দীর্ঘ 1.5 বছর ধরে আমি কাজ করেছি। সেই চ্যানেলে এখনো 51টাই সাবস্ক্রাইব আছে। ওই সময় ঠিক মতো ইউটিউবে বুঝতাম না কিভাবে ভিডিও আপলোড করতে হয়, কিভাবে ভিডিও ছাড়তে হয়। তারপরে আস্তে আস্তে আপনার ভিডিও দেখে আরো অনেকে ইউটিউবারদের ফলো করে আমি বিভিন্ন ধরনের রিসার্চ করে আর কি একটা ফর্মুলা বের করেছি, যার মাধ্যমে যে কোনো চ্যানেলকে 1 লাখ বা 1 মিলিয়ন সাবস্ক্রাইবার 1 মাসের ভিতরে করা যাবে। তার মানে তুমি বলছো যে ভিড এক্সপ্লেনের ভিডিও দেখেও তুমি একটা আইডিয়া পেয়েছো তোমার চ্যানেলকে গ্রো করার। যারা আজকের এই ভিডিওটা, এটা শুনে আমাদেরও ভালো লাগলো। যারা আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তারা অবশ্যই হচ্ছে 1 মাস না হলেও 2 মাসের ভিতরে 1 মিলিয়ন 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করার কোনো বিষয় হবে না। তো শুরুতেই যেটা জানতে চাইবো,
রাজ, তুমি প্রথমে আমাদের দর্শকদের একটুখানি তুমি একটু আইডিয়া দাও যে এক্স্যাক্টলি কোন ধরনের ভিডিও তুমি শুরুতে তৈরি করতে, আর তারপরে তুমি কখন স্ট্র্যাটেজিটা পরিবর্তন করে কোন ধরনের ভিডিও তৈরি করে সব থেকে দ্রুত সাফল্য পাওয়া। নতুন ইউটিউবাররা যেই ভুলটা করে, তারা প্রথমত একটা চ্যানেল নিয়ে 1 বছর 2 বছর কাজ করে, ভিউস আসে না, তারপরে রিপোর্ট করে, অথবা নতুন একটা চ্যানেল খুলে প্রথম ভিডিও আপলোড করে, ভিউস আসে না, সবাই বলে যে আমার ভিডিওতে ভিউস আসে না, এই চ্যানেল থেকে ভিডিও দেখেছি, ভিডিও শিখেছি, কিন্তু আমার ভিউস আসে না। কিন্তু একদিনে যদি সফলতা পাওয়া যেত তাহলে সকলেই সফল হয়ে যেত, কেউ আর ব্যর্থ থাকতো না। সো আমিও এইভাবে দীর্ঘ 1 বছর ধরে একটা চ্যানেলে রেগুলার কাজ করেছি, ভিউস এসেছে 1টা 2টা এইভাবে, তারপরে ভিউস আসা থেমে গেছে। তখন আমি মাল্টিপল চ্যানেল, বিভিন্ন ধরনের চ্যানেল নিয়ে কাজ করেছি, ইউটিউবে রিসার্চ করেছি, প্রায় আজ পর্যন্ত আমি 100টা প্লাস ইউটিউব চ্যানেলে কাজ করেছি। তারপরে আমি যা শিখেছি তার মাধ্যমে এখন মনে করেন যে স্ট্র্যাটেজিটা ফলো করি এখন বর্তমানে, সেই ফর্মুলাটাও আজকের ভিডিওতে আমি শেখাবো। এবং এই ফর্মুলাটা যদি কেউ ইউজ করে, সে নতুন হোক পুরাতন হোক, সে 1 মাসে একটা চ্যানেলকে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলবে। আর যদি সে নিজে না পারে, তাহলে আমি নিজে, যদি এই ফর্মুলাটা ইউজ করে না পারে, তাহলে আমি নিজে তাকে শিখাই দিব, তার চ্যানেলকে ভিডিওতে ভাইরাল, তার চ্যানেলকে আমি নিজে নিয়ে ভিডিও ভাইরাল করে দিব। বন্ধুরা, রাজ যে কথাটা বললো নিশ্চয়ই শুনতেই পাচ্ছেন যে কতটা বড় চ্যালেঞ্জ সে কিন্তু নিয়ে ফেলেছে অলরেডি। এবার এটা কতটা সত্যি, তার কতটা ক্ষমতা রয়েছে, চলুন আপনাদেরকে একটু দেখাই। দেখুন, এই মুহূর্তে আমার সামনে রাজের কয়েকটা চ্যানেল রয়েছে। এই মুহূর্তে আপনাদেরকে রাজের 4-5টা চ্যানেল আপনাদেরকে একটু দেখাই। দেখুন, প্রথম যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন ওয়াইটি রাজ ব্রো, যেখানে মাত্র 10টা ভিডিও দিয়ে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে রাজ। দ্বিতীয় একটা চ্যানেল আপনাদেরকে দেখাই, ক্রেজি ফ্যাক্ট আয়ান। এই চ্যানেলের মধ্যে মাত্র 104টি ভিডিও দিয়েই 9 লাখের উপরে সাবস্ক্রাইবার রয়েছে। তৃতীয় একটি চ্যানেল দেখাই, তারা জোন। এই চ্যানেলের মধ্যে দেখুন 81টি ভিডিও দিয়ে 1 মিলিয়নের উপর সাবস্ক্রাইবার গেইন করেছে। চতুর্থ একটি চ্যানেল দেখুন, 71টি ভিডিও দিয়ে 1 মিলিয়নের সাবস্ক্রাইবার গেইন করেছে রাজ ইজ ব্যাক এই চ্যানেলের মধ্যে। এবং এগেইন রাজ ভাই 115টি ভিডিও দিয়ে 1 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার গেইন করেছে এবং চ্যানেলটি 2 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট হতে চলেছে। এবার দেখুন এই চ্যানেলগুলি কি পরিমাণে ভিউ পাচ্ছে, এই ভিউয়ের পরিমাণ দেখলেও কিন্তু আপনি অবাক হয়ে যাবেন। আমরা সোশ্যাল ব্লেডে ওয়াইটি রাজ ব্রো এই চ্যানেলটি, এই যে ওয়াইটি রাজ ব্রো এই চ্যানেলটিকে সোশ্যাল ব্লেডে চেক করছি। দেখুন, সোশ্যাল ব্লেডে চেক করলে দেখুন এই মুহূর্তে এই চ্যানেলটির মধ্যে দেখুন 82 লাখ, বন্ধুরা প্রায় 1 কোটির কাছাকাছি ভিউ এখানে শো করছে। আমরা যদি ওয়াইটি স্টুডিও থেকেও আপনাদেরকে এই রিপোর্টটা দেখাবো, যেখানে আপনারা দেখতে পাবেন যে 1 কোটি ভিউ পাচ্ছে 48 ঘন্টার মধ্যে এই চ্যানেলটির মধ্যে। দেখুন 82 লাখ, 34 লাখ, 43 লাখ, 69 লাখ করে এত প্রচুর পরিমাণে ভিউ রয়েছে এই চ্যানেলের মধ্যে। নেক্সট আরেকটি চ্যানেল আপনাদেরকে দেখাই, এগেইন রাজ ভাই। এই চ্যানেলের মধ্যেও দেখুন কি পরিমাণে ভিউ রয়েছে। এখানেও দেখুন 21 লাখ, 34 লাখ, 28 লাখ, 72 লাখ, অর্থাৎ 1 কোটির কাছাকাছি কিন্তু ভিউ 48 ঘন্টার মধ্যে এক একটি চ্যানেলের মধ্যে আসছে। সুতরাং বুঝতেই পারছেন যে ক্রিয়েটার এত ভিউ জেনারেট করতে পারে তার এক একটি চ্যানেলের মধ্যে, ডেফিনেটলি সে নিশ্চয়ই নিজস্ব কিছু স্ট্র্যাটেজি বিল্ড আপ করেছে বা খুঁজে বের করেছে, যার দ্বারা সে এত বেশি সাফল্য পাচ্ছে। তাই ভিডিওটাকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। নিশ্চিতভাবে রাজের কাছ থেকে এমন কিছু ইনফরমেশন আপনারা পাবেন যার মাধ্যমে আপনিও এত দ্রুত একটি চ্যানেলকে আপনি গ্রো করতে পারবেন। আমাদের মধ্যে থেকে যারা দীর্ঘদিন ধরে ইউটিউবে কাজ করছেন কিন্তু সাফল্য তেমনভাবে পাননি, তাদের জন্য বোধহয় আজকের ভিডিওটা গেম চেঞ্জিং ভিডিও হতে চলেছে। প্রথমে আমি বলতে চাই, আজকের এই ভিডিওটা যদি কেউ শেষ পর্যন্ত দেখে, তার 100% ভিডিও ভাইরাল যাবে। আর যদি না যায়, তাহলে আমি নিজে তাদের ভিডিওকে ভাইরাল করে দিব, তারা আমার টেলিগ্রামে যোগাযোগ করতে পারে। তাছাড়া আজকের এই ভিডিওতে আরো একটি ফর্মুলা বলবো, যেই ফর্মুলাটা আমি নিজে ইউজ করি, আর আপনিও ইউজ করে খুব দ্রুত ইউটিউবে সফল হতে পারবেন। আর আমার একটা চ্যানেলের আর্নিং আমি দিয়ে দিব, সেই চ্যানেলে মাত্র 4 দিনের $400 প্লাস ইনকাম রয়েছে ইউটিউব থেকে। প্রথমত আমি 3টা ট্রিক্স ফলো করি, যার কারণে আমার ভিডিও ভিউজ আসে, এবং আমি কিভাবে এডিট করি, কিভাবে ভিডিও বানাই, সবকিছুর প্রসেস বলবো। প্রথমে আমি একটা চ্যানেলকে প্রথমে গ্রো করার জন্য, রানিং করার জন্য প্রথমে ম্যাজিক ভিডিও
আপলোড করি, যেটা আপনার শাকিল ভাইয়ের ভিডিও আরো কয়েকটা পডকাস্টে আপনারা দেখতে পেরেছেন যে তারা ম্যাজিক ভিডিও আপলোড করে দ্রুত সাবস্ক্রাইবার গেইন করে। শাকিল ভাইয়ের এই ভিডিওটা নিশ্চয়ই আমাদের দর্শক বন্ধুরা অনেকেই দেখেছেন। এই ভিডিওর মাধ্যমে দ্রুত সাকসেস পেয়েছিলেন শাকিল ভাই নিজে, এবং এই স্ট্র্যাটেজিটাকে কিন্তু শাকিল সবার সামনে রিভিল করে দিয়েছিল, এবং প্রচুর সংখ্যক ক্রিয়েটার কিন্তু এই ভিডিও দেখে সাফল্য পেয়েছে। আমাদের কমেন্ট সেকশনে প্রচুর ক্রিয়েটার সেই ভিডিওটাকে দেখে এসে সাফল্যের কথাও লিখেছেন, এবং আজকে আপনাদের সামনে রাজ রয়েছে। রাজ নিজেই স্বীকার করলো যে এই ভিডিওটা তাকে ভীষণভাবে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে গেছে। রাজ, এই ম্যাজিক ভিডিও কি এখনো কাজ করবে? তোমার কি মনে হয় তোমার চ্যানেলগুলো কি এই ধরনের ভিডিও? প্রথমত মানুষ যে ভুলটা করে আমি সেটা বলতে চাই, কারণ প্রথমত মানুষ দেখে যে এই ভিডিওটা ভাইরাল যায়, সেই ভিডিওটাই তারা ডাউনলোড করে অথবা তারা সেই ভিডিওটাকে রিপিট করে রিএডিট করে আপলোড করে, যার কারণে তাদের ভিউজ আসে না। শাকিল ভাই আমাদেরকে একটা ভিডিও এডিট করে দেখাইছিল যে সে 3 সেকেন্ডের একটা ভিডিও নেয়, তারপরে সে এডিট করে, কিন্তু এটাকে আমি একটু ইউনিক ভাবে করে আমি সে ফুল ভিডিওটা নিয়েছি এবং লাস্টে একটু ম্যাজিক ট্রিক্স ফলো করেছি, যার কারণে আমার এত দ্রুত ভিউজ এসেছে এবং ভাইরাল হয়েছে। এর জন্য সবসময় নিজেকে একটু ইউনিক করার চেষ্টা করতে হবে এবং ইউনিক কিছু একটা ভিডিও তৈরি করার চেষ্টা করতে হবে। যদি সবই কপি করেন তাহলে তার ভিউজ আসবে, আপনার আসবে না। 99% মানুষ এই কপি করে বলে তাদের ভিউজ আসে না। নিজের থেকে হালকা একটু ইউনিক যদি আসতে পারে তাহলে তাদের ভিডিও অবশ্যই ভাইরাল যাবে। নিশ্চয়ই, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট রাজ আমাদের সামনে বলেছে। দেখুন, আপনি যদি 100% একটা ভিডিও কপি করে দেন তাহলে কিন্তু আপনি ভিউ পাবেন না। তার কারণটা দেখুন, যখন একজন দর্শক বন্ধু একটি ভিডিও দেখে ফেলছেন, আপনি যদি আবার সেই একই ভিডিও তৈরি করে আবার যদি আপলোড করে দেন, তাহলে যে দর্শক অলরেডি সেই ভিডিওটা দেখেছেন তার সামনে যখনই সেই ভিডিওটা আবার যাবে তিনি কিন্তু স্কিপ করে চলে যাবেন। সুতরাং যদি নতুন কিছু না দিতে পারেন, ইউনিক কোনো কিছু যদি আপনি দিতে না পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিও দর্শক দেখবেন না। আর সেই জন্য আপনার ক্রিয়েটিভিটি, আপনার নিজস্বতাকে অ্যাড করে আবার সেই ভিডিওটাকে যদি আপনি রিক্রিয়েট করতে পারেন, নতুন ধরনের একটা আইডিয়া জেনারেট করে দিতে পারেন, তাহলে ডেফিনেটলি দর্শক কিন্তু আপনার ভিডিওটাকে দেখবেন। এবার আমরা দেখব যে রাজ কোন ধরনের আইডিয়া, মানে শাকিল এক ধরনের আইডিয়া জেনারেট করে ইউটিউব থেকে রেভিনিউ জেনারেট করেছে বা ইউটিউবে সাফল্য পেয়েছে। এবার এই আইডিয়াটার উপরে রাজ আর কোন ধরনের নতুন আইডিয়া জেনারেট করেছে, চলুন একবার আমরা সেটাকে শুনে নিই। রাজ, বলো আমাদের দর্শকদের, তুমি তোমার কোন আইডিয়াটাকে কাজে লাগিয়ে এত বড় সাফল্য পেয়েছো ইউটিউবে? প্রথমত দর্শকরা যে ভুলটা করে সেটা হচ্ছে অন্যের ভিডিও ডাউনলোড করে আপলোড করে অথবা রিপিট করে, কিন্তু আমি ওই জায়গায় কাজটা লাগিয়েছি। আমি যেই ভিডিওটা ভাইরাল যাচ্ছে শাকিল ভাইয়ের, সেই ভিডিওগুলো নিচ্ছে না, কারণ ওইগুলো ভিডিও সবাই ট্রাই করতেছে। এর জন্য আমি আরেকটু আলাদাভাবে ইউটিউব থেকে ভালো করে রিসার্চ করি কোন ধরনের ভিডিও ভালো চলতেছে। বর্তমানে সকলেই জানে এআই কন্টেন্ট এখন বর্তমানে প্রচুর ভাইরাল হচ্ছে। এজন্য আমি এআই কন্টেন্টটি বেছে নিয়ে সেখান থেকে আমি ভিডিওগুলো সংগ্রহ করি ইউটিউব থেকে, সেগুলোকে আমি এডিট করি এবং সেগুলোকে ভালোভাবে নিজের মতো করে ইউনিক ভাবে বানানোর পরে সেগুলোকে আপলোড করি। কিভাবে তুমি এই ভিডিওগুলোকে রিএডিট করো এবং নিজের মতন করে একটা ভিডিওতে কনভার্ট করে ফেলো, এবার আমরা সেটাকেই দেখব। রাজ আমাদের যে ভিডিওটাকে সেন্ড করেছে সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি। আমি মূলত এই চ্যানেল থেকে বেশিরভাগ ভিডিওগুলো সংগ্রহ করে থাকি। আপনারা যে কোনো একটা ভিডিও সিলেক্ট করবেন, করার পরে একটা স্ক্রিন রেকর্ড চালু করে নেবেন এবং ভিডিওর একেবারে লাস্টের দিকে এসে স্ক্রিন রেকর্ডটি অন করবেন। তারপরে ভিডিওতে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, এটার একটা স্ক্রিন রেকর্ড করে নেবেন। এবার ক্যাপকাট অ্যাপটিতে চলে আসবো। আসার পরে যেই ভিডিওটা আমরা সংগ্রহ করছিলাম ওই ভিডিওটা প্রথমে সিলেক্ট করে নিব। তারপরে আমরা একটা ভিডিও যেটা আমরা স্ক্রিন রেকর্ড করেছি ওইটাকে ইনপুট করে নিব। ভিডিওটা লাগানোর পরে প্রথমে একটা কি ফ্রেম লাগিয়ে নিব, তারপরে আরেকটু দূরে যে একটা জুম করব, তাহলে আরেকটা কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। তারপরে আমাদের স্ক্রিন রেকর্ডে লাইকটা দেওয়া হয়ে গেলে তারপরে আরেকটা কি ফ্রেম এখানে লাগিয়ে নিব, তারপরে আরেকটু দূরে যে এটাকে আবার জুম করে সাবস্ক্রাইব অপশনে এখানে নিয়ে আসি। এভাবে আমরা কি ফ্রেম ইউজ করে ভিডিওটিকে বানিয়ে নিব যাতে লাইক হয়, সাবস্ক্রাইব হয়, শেয়ার অপশনে ক্লিক হয়। এবার আমরা ম্যাজিকটি কোথা থেকে করব সেটাকেই দেখাবো। তার জন্য আপনারা এই অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন, তারপরে এখানে চলে আসবেন, একটা স্ক্রিন রেকর্ড অন করে নেবেন, তারপরে এখান থেকে একটা ম্যাজিক রেকর্ড করে নেবেন। ম্যাজিকটি রেকর্ড করা হয়ে গেলে আবার আমরা ক্যাপকাট অ্যাপে চলে আসবো। এখান থেকে ওভারলিতে ক্লিক করে ওই ম্যাজিকটিকে অ্যাড করে নিব। তারপর ম্যাজিকটিকে টেনে একটু লম্বা করে নিব, তারপর ভিডিও লাস্টের পার্টটুকু একটু ট্রিম করে নিব। এবার আমরা ম্যাজিকটি করার জন্য এখানে একটা তীর চিহ্ন আনতে হবে যাতে প্রফেশনাল দেখা যায়। আপনারা গুগল থেকে এই হাতের পিএনজিটা ডাউনলোড করে নিতে পারবেন। তারপরে আপনারা এখান থেকে হাতটিকে কাছে নিয়ে সেখানে একটা কি ফ্রেম ইউজ করবেন।
আগে যেভাবে আমরা কি ফ্রেম গুলো ইউজ করেছি এখনো সেভাবে কি ফ্রেম গুলো ইউজ করতে হবে। আমাদের স্ক্রিন রেকর্ডে যেভাবে গেছে ভিডিওটিও সেভাবে হাতটিকে ব্যবহার করে নিতে হবে। ঠিক এভাবে কি ফ্রেম গুলো ইউজ করতে হবে। কি ফ্রেম ইউজ করার পরে ঠিক আপনার ভিডিওটা কিছুটা এমন দেখতে লাগবে। তারপর আপনার ভিডিওটি বানানো হয়ে গেলে ভিডিওটি সেভ করে নেবেন। আমি কিভাবে ভিডিও ছাড়ি সেটা ছাড়ার জন্য আপনারা ইউটিউবে চলে এসে সার্চ দিবেন এক জীবন। সার্চ দেওয়ার পর একটা মিউজিক দেখতে পারবেন যেগুলো সবাই ইউজ করতেছে। এখান থেকে আপনারা রিমিক্স সাউন্ডে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার ভিডিওটি সিলেক্ট করে নেবেন। তারপর শর্ট ভিডিও যেভাবে আপলোড করতে হয় ঠিক ওইভাবে আমি আপলোড করি। আমি ডাইরেক্ট পাবলিশ করে ভিডিওটি আপলোড করি। আর চ্যাটজিপিটির কাছ থেকে আপনারা বিভিন্ন ধরনের টাইটেল বানিয়ে নিতে পারেন, তাহলে ভিডিও দ্রুত ভাইরাল যাবে। দর্শক বন্ধুরা তাহলে দেখতে পেলেন যে এক্স্যাক্টলি কিভাবে রাজ তার ভিডিওগুলোকে এডিট করে। দেখুন ইউটিউবের পলিসি অনুযায়ী আমরা কোথা থেকে কিভাবে কোন ভিডিওগুলোকে সংগ্রহ করবেন সে সম্পর্কে আমরা কিন্তু দেখাতে পারবো না। ইউটিউবের পলিসি অনুযায়ী সেক্ষেত্রে অনেক সমস্যা রয়েছে, কিন্তু কিভাবে ভিডিওটাকে এডিট করতে হয় সেটা কিন্তু আপনারা দেখতে পেলেন। এবার এখানে যে বড় প্রশ্নটা এসে দাঁড়ায় সেটা হচ্ছে, দেখুন একটি ভিডিও সিলেক্ট করবার সময় সবথেকে ইম্পর্টেন্ট, যে কোনো ভিডিও সিলেক্ট করলেই কিন্তু হবে না। আপনি খুব পপুলার একটা ভিডিও সিলেক্ট করলেন যেটা নিয়ে প্রচুর ক্রিয়েটার প্রচুর কাজ করেছে, সেটা নিয়ে ভিডিও সিলেক্ট করলেও যেমন সমস্যা হবে, ঠিক এর পাশাপাশি ভিডিও সিলেকশনেরও বেশ কিছু একটা নির্দিষ্ট নিয়ম থাকা আছে। তো রাজ, তোমার কাছে আমি জানতে চাইবো যে একজন নতুন ক্রিয়েটার যার ধরো কোনো ধারণা নেই এই সম্পর্কে, সে ভিডিও নির্বাচন করবার সময় কিভাবে ভিডিও নির্বাচন করবে, কিভাবে একটা ভিডিওকে বেছে নিতে পারে, সে কিভাবে বুঝবে যে কোন ভিডিও নিয়ে কাজ করলে দ্রুত সাফল্য পাওয়া যাবে? আমি যেভাবে ভিডিও সিলেক্ট করি সেটা হচ্ছে, আমি প্রথমে ইউটিউবে যাই, যে আমি সার্চ বারে সার্চ করি এআই শর্ট ভিডিও অথবা যে রিলেটেড। এখন বর্তমানে একটা টাইটেল আপনারা সার্চ করতে পারেন এক জীবনে। এই ভিডিওটা দিয়ে আমি প্রায় 1 থেকে 2 সপ্তাহের ভিতরে একটা চ্যানেলকে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার করেছি, যেটার নাম রাজ ইজ ব্যাক। এক জীবন সার্চ দিয়ে একটা গান মিউজিক পেয়ে যাবেন, সেটাকে রিমিক্স করে আপনারা ওখান থেকে ভিডিও নিতে পারেন। আমি মূলত ইউটিউব থেকে ভিডিও সংগ্রহ করি। ইউটিউবে যে আমি সার্চ করি এআই শর্ট অথবা যে রিলেটেড আমি ভিডিও বানাতে চাই, এগুলো নিজের থেকে বের করতে হয়। আমি মূলত ইউটিউব থেকে ভিডিও সংগ্রহ করি। আর আমি কোন চ্যানেল থেকে ভিডিও নিই এটা জানতে চাইলে আমার টেলিগ্রামে যোগাযোগ করবেন। দেখুন রাজ কিন্তু সমস্তটাই মোটামুটিভাবে আপনাদের সামনে উল্লেখ করে দিয়েছে। এবার যেটা আরও ডিটেলস যদি জানতে চান, স্বাভাবিক এই পডকাস্টে কিন্তু এত বিস্তারিত আলোচনা করা সম্ভব না, কিন্তু আরও ডিটেলসে যদি জানতে চান তাহলে ডেফিনেটলি রাজের সঙ্গে যোগাযোগ করতে পারেন তার টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে। নিশ্চিতভাবে সেখান থেকেও আরও বেশি উপকৃত হবেন। এবার রাজ, তোমার কাছে যেটা জানতে চাইবো যে তোমার প্রথম চ্যানেল সেটাকে মনিটাইজ করতে তোমার কতদিন সময় লেগেছিল? আমার যেটা প্রথম চ্যানেল সেটা আজ আমি মনিটাইজ করতে পারিনি। তাছাড়া আমি মাল্টিপল চ্যানেল চালাচ্ছি, যার ভিতরে এখন আমার কাছে প্রায় 7 থেকে 8টা চ্যানেল মনিটাইজ আছে, যার ভিতরে ভালো পরিমাণে রেভিনিউ আমি জেনারেট করতে পারতেছি। আচ্ছা, এই চ্যানেলগুলো যখন মনিটাইজেশনের জন্য যখন তুমি সেন্ড করছো তখন কি তোমার কোনো সমস্যা হয়? এই ধরনের রিউজের সমস্যা বা একবারেই কি চ্যানেল মনিটাইজ হয়? এই ধরনের ভিডিও কখনোই বেশিরভাগ মনিটাইজ দেই না। এর জন্য আমি একটা ট্রিক্স ফলো করি, যেটা আমি প্রথমে এই চ্যানেলের যতগুলো ম্যাজিক ভিডিও আছে, আমার 4 থেকে 5টা ভিডিও দিলে আমার 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায়। তখন থেকে আমি নিজের ভিডিও ফেস দিয়ে 4-5টা লং ভিডিও আপলোড করি, 4-5টা শর্ট ভিডিও আপলোড করি, লাইভ করি। এভাবে আমি 1-2 সপ্তাহ চ্যানেলটাকে রেখে দিই। তারপর সেই চ্যানেলটিকে আমি যখন মনিটাইজের জন্য অ্যাপ্লাই করি আর চ্যানেলটা ভালোভাবে কাস্টমাইজ করে নিই, তখন আমার চ্যানেলটা মনিটাইজ দিয়ে দিই। তারপরেও যদি আপনাদের ভিউজ কন্টেন্ট আসে অথবা আপনাদের চ্যানেলে কোনো ভায়োলেশন চলে আসে, তারপরেও আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমরা আপনার চ্যানেলকে 100% জায়গায় 90% মনিটাইজ করে দেওয়ার চেষ্টা করব। আমাদের ইউটিউব কমিউনিটিতে আমাদের কয়েকটা ভাই আছে যাদের দিয়ে আমরা রিউজ কন্টেন্টের অ্যাপিল করাই মনিটাইজ 100% জায়গায় 90% ব্যাক নিয়ে আসে। ওকে, তার মানে যদি চ্যানেলের মধ্যে এই ধরনের টেকনিক্যাল প্রবলেম কিছু হয় সেক্ষেত্রেও তোমরা একটা সাপোর্ট দিয়ে থাকো, তাই তো? মূলত এই কন্টেন্টে আমরা কাজ করি। কি পেড মোডে দাও নাকি ফ্রি? এই সাপোর্ট গুলো সব জায়গায় পেড এসে, কিন্তু আপনারা যারা এই ভিডিও এক্সপ্লেন ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখেন তাদের জন্য আমরা সর্বনিম্ন করে চার্জ করার চেষ্টা করব। তাহলে দর্শক বন্ধুরা দেখুন, এই ধরনের ভিডিও তৈরি করতে যদি রাজের কাছ থেকে যে আইডিয়াটা পেলেন, এই আইডিয়ার ব্যবহার করে আপনি যদি কোথাও সমস্যার মুখোমুখি হন তাহলে সেক্ষেত্রে একটা সাপোর্ট আপনাকে রাজ নিজেই দিয়ে দেবে। সুতরাং আমার মনে হয় এটা একটা ভালো সলিউশন হতে পারে নতুন ক্রিয়েটারদের জন্য। আচ্ছা, আর যে সমস্ত ক্রিয়েটারদের ধরো নতুন ক্রিয়েটার যারা রয়েছেন যাদের চ্যানেলে ভিউ আসছে কিন্তু 1000-2000 ভিউ আসার পরে ভিডিওতে ভিউ থেমে যাচ্ছে,
আচ্ছা, এই ধরনের চ্যানেলের ক্ষেত্রে কি কোনো সমাধান আছে? আমি যখন নতুন ইউটিউবে শুরু করি প্রায় 1 বছর ধরে আমার ভিউসই আসে না, 0 ভিউস, 1K 2K এসে ভিউস থেমে যায়। তারপর আমি অনেক রিসার্চ করি, অনেক ভিডিও দেখি, আপনার চ্যানেলেরও অনেক ভিডিও দেখি। তখন আমি যা জানতে পারি যে ইউটিউবের যদি টিকে থাকতে হয়, আপনি যদি ভাবেন যে একদিনে সফলতা পাওয়া যায়, তাহলে এটা আপনার সব থেকে বড় ভুল, আপনার জন্য ইউটিউব না। আর আপনি যদি দীর্ঘদিন কাজ করেন, তখন আপনার নিজের ভিতর থেকে যে একটা এক্সপেরিয়েন্স আসবে, সেটা দিয়েই আপনি হচ্ছে 1K 2K ভিউস আসলে বা থেমে গেলে আপনি করতে পারবেন। আর বিশেষ করে আমরা ট্রেন্ডিং টপিকে ভিডিও বানাই সবসময়, যখন যেটা ট্রেন্ডে চলে সেই ভিডিওতে যদি আপনার 1K অথবা 2K ভিউস এসে থেমে যায়, তাহলে এই ট্রিক্সটা আপনারা ফলো করতে পারেন। আপনারা ভিডিওতে গ্রিন স্ক্রিন অথবা রিমিক্স করবেন, যেই ভিডিওটা ভাইরাল যাবে সেই ভিডিওতে রিমিক্স করবেন, গ্রিন স্ক্রিন করবেন, ক্রপ করবেন, করে আপনি ভিডিও আপলোড দিলে আপনার ভিডিওতে ওই ভিউসের সমস্যাটা ঠিক হয়ে যাবে। ওকে দর্শক বন্ধুরা, একটি বিষয় আপনাদেরকে প্রসঙ্গত জানিয়ে রাখি, গ্রিন স্ক্রিন বা রিয়াকশন ভিডিও যখন আপনি তৈরি করবেন, তখন অবশ্যই মনে রাখবেন আপনার ফেসের ফুল স্ক্রিনের মধ্যে যেন 1/3 যেন আপনার ফেস দেখতে পাওয়া যায়। যদি এই পলিসিটা ইউটিউবের লেটেস্ট পলিসি, যদি আপনি এই ধরনের ভিডিও তৈরি করেন, অবশ্যই আপনাকে রিয়াকশন দিতে হবে এবং সেই রিয়াকশনের মাধ্যমে আপনার ফেসের 1/3 যেন স্ক্রিনের মধ্যে দেখতে পাওয়া যায়। অন্যথায় আগামী দিনে কিন্তু এই ধরনের ভিডিওতেও কিন্তু মনিটাইজেশনের সমস্যা আসতে পারে। সুতরাং এই বিষয়টাকে সতর্ক থেকেই কিন্তু আগামী দিনে কাজগুলি করবেন। যাই হোক, এবার রাজ যেটা জানতে চাইবো যে এই চ্যানেল থেকে, যে চ্যানেলটাকে তুমি প্রথমবার মনিটাইজ করতে পেরেছিলে, সেই চ্যানেল থেকে প্রথম তুমি কত রেভিনিউ পেয়েছিলে আমাদের দর্শকদের একটু বলো। আমার চ্যানেলে প্রথমে ম্যাজিক ভিডিও দিয়ে রানিং করি, তারপর আমি ভয়েস ওভার ফ্যাক্ট ভিডিও নিয়ে কাজ করি। আপনারা ইতিপূর্বে জানেন ক্রেজি ফ্যাক্ট রাজ, ওই চ্যানেলটা আপনারা দেখতে পারেন, 9,97,000 সামথিং সাবস্ক্রাইবার রয়েছে। ওই চ্যানেলেও প্রথমে ম্যাজিক দিয়ে আমি ভিডিওগুলো ভাইরাল করি, তারপর আমি ভয়েস ওভার দিয়ে ভিডিও দিলে প্রথম ভিডিওতে 8 মিলিয়ন প্লাস ভিউজ চলে আসে। সো আমি হচ্ছে মনিটাইজ পাওয়ার পরে ওই ভিডিওগুলো প্রাইভেট করে দিয়েছি। তাছাড়াও ওই ভিডিওর রেভিনিউ হিসেবে আমি মোট চ্যানেল থেকে এই পর্যন্ত $97 পর্যন্ত ইনকাম করছি। মাত্র 2 সপ্তাহের ভিতরে $97 ইনকাম করছি ওই চ্যানেল। গড়ে তুমি একটা চ্যানেল থেকে কত করে ইনকাম হয় তোমার রেভিনিউ জেনারেট? আমি হচ্ছে আমার সব চ্যানেল, যেগুলো চ্যানেল মনিটাইজ আছে, সবগুলো চ্যানেল থেকে যা রেভিনিউ ইনকাম করি, সেটা সামথিং একটা ফোন কেনা যাবে, কিন্তু আসল টাকাটা আমি বলতে চাচ্ছি না। ভালো মানের একটা ফোন কেনা যাবে। ভালো, এটা খুব একটা খারাপ নয়। যারা নতুন একদম নতুন ইউটিউবে ক্যারিয়ারটাকে শুরু করতে চাইছে, তাদের জন্য এটা নো ডাউট ভালো। আচ্ছা, এখানে একটা বিষয় রাজ, তোমার কাছে একটা জিনিস জানতে চাইবো, তুমি কি ইউটিউবের নতুন একটা পলিসি, সার্কামভেনশন পলিসি বলে একটা পলিসি এসছে, এই পলিসিটা সম্পর্কে তুমি কি জানো? এই পলিসিটা সম্পর্কে এই সমস্যার কারণে অনেক মানুষের চ্যানেল রিমুভ গেছে, আমার নিজেরও 2টা চ্যানেল রিমুভ গেছে, কিন্তু এর সলিউশন আমি বের করার পর থেকে এখন আমার চ্যানেল আলহামদুলিল্লাহ একটা চ্যানেল এখন রিমুভ যায় না। আমার গত মাসে 30টা প্লাস ইউটিউব চ্যানেল রিমুভ যায় বিভিন্ন ধরনের পলিসি, স্প্যাম পলিসির জন্য। পরে আমি যা জানতে পারি যে আমি যে ভুলগুলো করতাম, সেই ভুলগুলো অনেক অডিয়েন্স, অনেক ক্রিয়েটর করতেছে, যার কারণে তাদের ভিডিওতে এই সমস্যাটা হয় আর চ্যানেলটা রিমুভ যায়। সে প্রথম ভুল হচ্ছে ডাউনলোড আর আপলোড। আমরা যে ভিডিওটা দেখি ভাইরাল গেছে, সেই ভিডিওটাই ডাউনলোড করে আপলোড করি, এটা ডাইরেক্ট রিপিটেড কন্টেন্ট হয়ে যায়, আর যার কারণে আমাদের চ্যানেলটা রিমুভ যায়। আর তারপরে আমরা দ্বিতীয় যে ভুলটা করি, সেটা হচ্ছে যে একটা চ্যানেল রিমুভ গেছে, ইউটিউব পলিসি অনুযায়ী আপনার যদি একটা চ্যানেল রিমুভ যায়, সেই ক্ষেত্রে ওই কন্টেন্ট যদি আপনি আরেকটা চ্যানেলে ওই ডিভাইস থেকে বা ওই আইপি দিয়ে ভিডিওগুলো ছাড়েন, তাহলে ওই চ্যানেলটাও রিমুভ যাবে। সো যাদের এইভাবে একটা রিমুভ গেছে অথবা 2টা রিমুভ গেছে, তারা ওই কন্টেন্টটা বদলান আর ফোনটা একবার রিসেট মারুন, তারপরে দেখবেন এই সমস্যার থেকে সমাধান হয়ে যাবে। ওকে দর্শক বন্ধুরা, এটাও একটা টিপস, এই টিপসটাকেও আপনারা ফলো করে দেখতে পারেন। এই সমস্যা কিন্তু এই মুহূর্তে ইউটিউবে ভীষণভাবে প্রচুর ক্রিয়েটারের প্রচুর চ্যানেলকে রিমুভ করে দিয়েছে। সুতরাং ইউটিউবে কাজ করবার সময় কিন্তু এখন চেষ্টা করবেন যতটা বেশি নিজস্বতা যদি আপনি দেখাতে পারেন, যত বেশি সম্ভব নিজস্বতা দেখাতে পারবেন, তত বেশি কিন্তু আপনি ইউটিউবে দীর্ঘদিন ধরে টিকে থাকতে পারবেন। অন্যথায় আপনি যদি সরাসরি কপি পেস্ট করেই শুধুমাত্র ডাউনলোড করে আপলোড করে দিলেন, এরকম যদি হয়, তাহলে কিন্তু আগামী দিনে যদি কোনো ভায়োলেশনের জন্য আপনার চ্যানেল যদি একটি রিমুভ হয়ে যায়, তাহলে পরপর সমস্ত চ্যানেলগুলো কিন্তু রিমুভ হতে থাকবে। এবং ইউটিউবের এই লেটেস্ট পলিসি অনুযায়ী আপনার প্রথম চ্যানেলটাকে যদি আপনি ফিরিয়ে না আনতে পারেন, তাহলে পরবর্তীকালে কিন্তু আপনি আর কোনো চ্যানেলই তৈরি করতে পারবেন না। ইউটিউবের এই পলিসিটাকে অবশ্যই মাথায় রেখেই কিন্তু চ্যানেল তৈরি করবেন এবং ভিডিও তৈরি করবেন। আর
এই সমস্ত সমস্যার মূলে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ক্রিয়েটিভিটির অভাব, নিজস্বতার অভাব। আমি আরেকটা সুতরাং ট্রিক্স বলতে চাই। নিজস্বতাকে, নিজের আইডেন্টিটিকে, নিজের ক্রিয়েটিভিটিকে যত পারবেন দেখানোর চেষ্টা করুন। নিশ্চিতভাবে দীর্ঘদিন ধরে ইউটিউবে কাজ করতে পারবেন, সাফল্যের সঙ্গে ইউটিউবে ক্যারিয়ার তৈরি করতে পারবেন। ভাই আমি আরেকটা ট্রিক্স বলতে চাই, যে ট্রিক্স ফলো করলে আপনার যত ধরনেরই ইউটিউবে আপডেট আসুক না কেন, আপনার চ্যানেল কখনো রিমুভ করতে পারবে না এই ট্রিক্সটা যদি আপনি ফলো করেন। সেই ট্রিক্সটা হচ্ছে, আপনারা যারা ভয়েস ওভার ফ্যাক্ট ভিডিও নিয়ে কাজ করেন অথবা ম্যাজিক ভিডিও নিয়ে কাজ করেন, তারা অবশ্যই ভিডিও তো নিজে এডিট করবেন, কালার গ্রেডিং করবেন, কাট করবেন, যেগুলো আমি একটা ভিডিও আপনাকে দিয়ে দিব, আপনি দেখাই দিবেন। তাছাড়া আপনার ভিডিওর নিচে এক কোনায় একটা গ্রিন স্ক্রিনের মতো আপনার ফেস দিয়ে একটা ভিডিও অ্যাড করবেন, সেটা 10 সেকেন্ড হোক বা 5 সেকেন্ড হোক। তাহলে ইউটিউব এটা বুঝবে যে আপনার নিজের ভ্যালু আছে, নিজের ফেস আছে, নিজের ভয়েস আছে। তাহলে আপনার চ্যানেল কখনোই রিমুভ হবে না, আর কপিরাইট স্ট্রাইক আসলেও এটা খুবই সহজে তুলে ফেলতে পারবেন। আচ্ছা রাজ, তোমার যে চ্যানেলগুলো রয়েছে এই চ্যানেলগুলোর ভিডিওগুলো, মূলত এই ভিডিওগুলো তুমি কোথা থেকে নিয়েছো? ডাইরেক্ট ইউটিউবে থেকে নাকি অন্য কোনো প্ল্যাটফর্ম থেকেও নিয়েছো? আমি এই ভিডিওগুলো ইউটিউব থেকে সংগ্রহ করি, আর ইউটিউবে এডিট করে এবং নিজে ভয়েস অ্যাড করে অথবা নিজের ক্রিয়েটিভিটি অ্যাড করে তারপর আমি আপলোড করি। আচ্ছা, এখানে অনেকেই বলেন যে, আমাদের চ্যানেলের মধ্যে অনেকেই কমেন্ট করেন যে এই ধরনের ভিডিওর, এই ধরনের চ্যানেলের কোনো ভবিষ্যৎ নেই, যে কোনো সময় চ্যানেল রিমুভ হয়ে যেতে পারে কপিরাইটের কারণে, ইত্যাদি ইত্যাদি নানান বিষয়। আমি এই বিষয়ে তো এই কথাগুলো নিশ্চয়ই তুমিও জানো, তোমাদের গ্রুপের মধ্যেও নিশ্চয়ই আলোচনা হয়। তাহলে এই বিষয়গুলো নিয়ে তোমাদের কখনো ভয় লাগে না যে এই ধরনের চ্যানেল তাহলে তৈরি করাটা বন্ধ করে দিই, ইত্যাদি ইত্যাদি? মনে হয় না কখনো? একটা বিষয় বলবো যে, অনেকে বলে যে এই চ্যানেল ভবিষ্যতে চলবে না, এই চ্যানেলের ভবিষ্যতে কোনো নেই, কিন্তু আপনি যদি এখন ইউটিউবে দেখুন তাহলে এই সব চ্যানেলই বেশি চলে, বাচ্চারা এইসব ভিডিও দেখতে বেশি পছন্দ করে, আর এখান থেকে ইউটিউবের একটা ভালো পরিমাণে রেভিনিউ হয়। তো ইউটিউব তো নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো কাজ করবে না যে তারা আমাদেরকে বসাই দিবে এবং তাদের ভিউজ কম আসবে। কারণ বাচ্চারা, আমাদের বাসায় বাচ্চারা দেখবেন এই ধরনের ভয়েস ওভার ভিডিও অথবা ম্যাজিক ভিডিও দেখতে বেশি পছন্দ করে। আর এতে যাদের চ্যানেল রিমুভ হচ্ছে তাদের সলিউশন তো বললাম, যে তাদের নিজে একটা ভ্যালু অ্যাড করতে হবে। আমি ক্রিয়েটিভ ফ্যাক্ট রাজ, ওই চ্যানেলে আপনারা দেখতে পারবেন যে অনেকগুলো ভিডিও তাই পাশে একটা নিজের ফেস দিয়ে একটা পিক অথবা ভিডিও অ্যাড করেছি, যাতে আমার এই রিউজ কন্টেন্ট অথবা ইসের ঝামেলাটা না হয়। তাছাড়াও আমার চ্যানেলে স্ট্রাইক আসলে এই স্ট্রাইক গুলো আমরা খুবই অল্প আমরা স্ট্রাইক গুলো তুলে দিই। সো এই কন্টেন্ট থাকবে না, এই কথাটা সম্পূর্ণ ভুল। যতদিন ইউটিউব আছে, যতদিন ইউটিউবে ভিডিও আছে, যতদিন বাচ্চারা ভিডিও দেখবে ততদিন এসব ভিডিও চলবেই। কারণ বাচ্চারা তো আর বড়দের ভিডিও দেখে না, তারা এসব বাচ্চাদের ভিডিও সবসময় দেখে। এবার রাজ, একটা জিনিস জানতে চাইবো তোমার চ্যানেল সম্পর্কে। এই চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড, তুমি যে ভিডিওগুলো আপলোড করছো, ভিডিওগুলো ক্যাটাগরি কি রয়েছে? কোন ক্যাটাগরিতে তুমি এই ভিডিওগুলোকে আপলোড করো? আমি মূলত এক কন্টেন্ট নিয়ে কখনো একটা চ্যানেল বা 2টা 3টা চ্যানেলে একই কন্টেন্ট আমি আপলোড করি না। এর জন্য রিপিটেড কন্টেন্ট চলে আসে। এর জন্য আমি যতগুলো চ্যানেল দেখবেন, এক একটা চ্যানেলে, সে চ্যানেলে 1-2 মিলিয়ন সাবস্ক্রাইবার, কিন্তু তার একটা কন্টেন্ট আলাদা। সো আমি এক একটা চ্যানেলে এক এক ধরনের কন্টেন্ট আপলোড করার চেষ্টা করি যাতে রিপিটেড কন্টেন্ট না আসে। আর এইসব ভিডিওগুলো আমি ইউটিউব থেকে নিই। আর এইসব চ্যানেলের ক্যাটাগরি আপনার ভিডিওর উপর ডিপেন্ড করবে। আপনার যদি এআই ভিডিও হয় আর সেটা এডুকেশনাল টাইপ হয়, তাহলে আপনি অবশ্যই এডুকেশনাল সিলেক্ট করবেন। আর যদি বাচ্চাদের জন্য বানান তাহলে অবশ্যই এন্টারটেইনমেন্ট সিলেক্ট করবেন। এই মুহূর্তে তোমার ওয়াইটি রাজ প্রো এই চ্যানেলের মধ্যে আমরা রয়েছি। এই চ্যানেলের মধ্যে মাত্র 10টি ভিডিও দিয়ে তুমি 1 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার গেইন করেছো। আর এই চ্যানেলের পপুলার সেকশনে যদি আমরা যাই তাহলে দেখতে পাবো এখানে 43 মিলিয়ন ভিউ রয়েছে, 2 মিলিয়ন, 1 মিলিয়ন ভিউ রয়েছে। আচ্ছা, এই চ্যানেলের যদি আমি প্রথম এই যে মোস্ট ভাইরাল যে ভিডিওটা রয়েছে, এই ভিডিওটাকে যদি আমরা ওপেন করি, তাহলে এই ভিডিওটা কোন ক্যাটাগরিতে রাখা আছে? কোন ক্যাটাগরিতে তুমি এই ভিডিওগুলো? এটা তো এআই ভিডিও বর্তমানে ট্রেন্ডিং এ চলতেছে। এই ভিডিওগুলোর আমি ক্যাটাগরি এন্টারটেইনমেন্ট ক্যাটাগরিটা রাখি, সিলেক্ট করি। তাছাড়া আমার এই চ্যানেলের বয়স আমার এই চ্যানেল অনেকদিন ধরে পড়েছিল, এজন্য ভিডিও ছাড়া হয় না। এই চ্যানেলে মাত্র 7 দিনে আমি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করেছি। এই চ্যানেলের প্রথম ভিডিও যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে 7 দিন আগে ভিডিওটা আপলোড হয়েছে। আর যেটা মোস্ট পপুলার ভিডিও আছে, এই ভিডিওটা 3 থেকে 4 দিন আগে আমরা আপলোড করেছিলাম। বন্ধুরা দেখুন, এই চ্যানেলের মধ্যে ওয়াইটি রাজ ব্রো, এই চ্যানেলটিকে যদি আমরা মোর সেকশনে যাই তাহলে দেখুন এই চ্যানেলটিকে জয়েন করেছে মাত্র জুন মাসের 8 তারিখে, আর এটা হচ্ছে অগস্ট মাস, অর্থাৎ 1 মাস আগেই কিন্তু এই চ্যানেলটাকে তৈরি করা হয়েছে। এবং 1 মাসের যে প্রথম ভিডিওটা রয়েছে, এই ভিডিওটাকে যদি আমরা একটু ওপেন করি এবং এই ভিডিওটাকে যদি আমরা
এই ভিডিওটা যদি আমরা একটু ডিটেলস সেকশানে যাই, ডেসক্রিপশানে গেলেই আপনি দেখুন, এখান থেকে দেখতে পাবেন যে জুলাই মাসের 31শে জুলাই এখানে প্রথম ভিডিও আপলোড করা হয়েছে। সুতরাং বুঝতেই পারছেন কত শর্ট টাইমের মধ্যেই কিন্তু এই চ্যানেলটা ফাস্ট গ্রো করেছে এবং মাত্র 10টি ভিডিও দিয়েই কিন্তু চ্যানেলটি 1 মিলিয়নের উপর সাবস্ক্রাইবার গেইন করেছে। রাজ বড় যে ইউটিউব চ্যানেলটি আপনারা দেখতে পারতেছেন, এই ইউটিউব চ্যানেলে মাত্র 7 দিনে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার মাত্র 10টা ভিডিও দিয়ে আমরা কমপ্লিট করেছি। এই চ্যানেলটি এখনো মনিটাইজ করিনি, কিন্তু আমরা 1 থেকে 2 সপ্তাহের ভিতরে এই চ্যানেলটি মনিটাইজ করে ফেলবো। এখনো চ্যানেলে আমরা নিজেদের ভ্যালু অ্যাড করিনি, এখন এই চ্যানেলটি মাত্র 7 দিন বয়স, মানে 7 দিনে এই চ্যানেলে কাজ করতেছে। অর্থাৎ এখানে দারুণ একটা ইম্পর্টেন্ট কথা কিন্তু রাজ এখানে উল্লেখ করেছে। দেখুন, এই চ্যানেলটা এখনো অবধি মনিটাইজ নয়, কিন্তু 10টা ভিডিও দিয়ে কিন্তু 1 মিলিয়নের উপর সাবস্ক্রাইবার এখানে গেইন করেছে এবং অর্থাৎ মনিটাইজেশনের যত ক্রাইটেরিয়া আছে সব ক্রাইটেরিয়া কিন্তু ফুলফিল করে ফেলেছে। এবার এই চ্যানেলটির মধ্যে রাজ যেটা করবে, এবার দেখুন এখানে শুধুমাত্র শর্ট ভিডিও দেওয়া রয়েছে আর কয়েকটা পোস্ট এখানে দেওয়া রয়েছে, কিন্তু শর্টস ছাড়া এখানে আগামী দিনে এখানে কিছু লং ভিডিও নিজের ফেস দেখে ফেস ক্যাম ভিডিও রাজ আপলোড করবে এবং এই ফেস ক্যাম ভিডিওগুলোকে আপলোড করার পরেই কিন্তু কিছুদিন পরেই কিন্তু এটিকে মনিটাইজেশনের জন্য যখন সেন্ড করবে, তখন ন্যাচারালি এই চ্যানেলটা মনিটাইজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। আর এইভাবেই কিন্তু এই একই স্ট্র্যাটেজি ফলো করেই কিন্তু রাজ তার বাদবাকি সমস্ত চ্যানেলগুলোকে কিন্তু ধীরে ধীরে মনিটাইজ করেছে। সুতরাং বন্ধুরা, এটা একটা কিন্তু দারুণ একটা গোপন একটা ট্রিক বলতে পারেন, যেটা রাজ আজকে আমাদের সামনে তুলে ধরেছে, যার মাধ্যমে আপনিও কিন্তু এই স্ট্র্যাটেজি ফলো করে আপনার যে কোনো চ্যানেলকে খুবই দ্রুত অনায়াসে মনিটাইজ করে ফেলতে পারবেন। আর যদি মনিটাইজ না করতে পারেন রাজের এই স্ট্র্যাটেজির মাধ্যমে, তাহলে ডেফিনেটলি রাজ যে যোগাযোগের ব্যবস্থা করে দিয়েছে আপনাদেরকে, তার মাধ্যমে রাজের সঙ্গে যোগাযোগ করতে পারেন, নিশ্চিতভাবে সে আপনাদের সাহায্য করবে। এবার রাজ একটা বিষয় জানতে চাইবো যে রাজ, এই চ্যানেলগুলো ইউটিউব থেকে এই ধরনের চ্যানেল তৈরি করে মনিটাইজেশন ছাড়া এই ধরনের চ্যানেল থেকে কি ইনকাম করা সম্ভব? হ্যাঁ, অবশ্যই এইসব চ্যানেল থেকে আপনারা আমাদেরকে দিয়ে আপনারা ইনকাম করতে পারবেন। আমরা ভালো পরিমাণে একটা রেভিনিউ বা ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট আপনাদেরকে দিব এবং এই চ্যানেলগুলো আমরা নিয়ে নিব। এই ভিডিও ভাইরাল করার মূলত যে ট্রিক্সটা সেটা হচ্ছে টাইটেলে। আমরা অনেকে একই টাইটেল ব্যবহার করি, যার কারণে আমাদের চ্যানেলগুলো রিমুভ হয়, তারপরে রিপিটেড কন্টেন্ট চলে আসে। আমি মূলত যে কাজ করি, যে ভিডিওগুলো ভাইরাল যায় সেই ভিডিওর টাইটেলগুলো আমি নিই, নেওয়ার পরে আমি চ্যাট জিপিটির কাছে দিয়ে বলি এইরকম একটা রিলেটেড একটা টাইটেল আমাকে বানিয়ে দিন। তারপর চ্যাট জিপিটি আমাকে যে টাইটেলটা বানিয়ে দেয় সেই টাইটেলটা আমি ইউজ করি এবং আমার ভিডিওগুলো ভাইরাল যায়। দারুণ একটা টিপস বলে দিলে, যে এই টিপসটা অনেকেই জানে না, আমার কাছেও এটা একটা সম্পূর্ণ নতুন একটা টিপস। ডেফিনেটলি এই টিপসটা নিশ্চয়ই এবার থেকেও আমাদের অন্যান্য দর্শক বন্ধুরাও ফলো করবে এবং নিশ্চিতভাবে দ্রুত ভিডিওগুলোকে ভাইরাল করে ফেলতে পারবে। আর এবার যেটা জানতে চাইবো রাজ, তোমার এই ভিডিওগুলোর মধ্যে তুমি কি ভয়েস ওভার করো কখনো কোনো ভিডিও? জি, আমি মূলত ম্যাজিক ভিডিও দিয়ে সাবস্ক্রাইবার গুলো গেইন করার পরে আমি ভয়েস ওভার নিয়ে কাজ করি। আমি প্রায় 1 বছর ধরে ভয়েস ওভার ফ্যাক্ট ভিডিও নিয়ে কাজ করতেছি। আমার অনেকগুলো চ্যানেল আছে যেগুলোতে 1 লাখ 2 লাখ সাবস্ক্রাইবার, প্রায় 18টা প্লাস চ্যানেলে আমি 1 লাখ সাবস্ক্রাইবার করেছি, যেগুলো ভয়েস ওভার এবং মনিটাইজ। তোমার ক্রেজি ফ্যাক্টস আয়ান এই চ্যানেলটা এই মুহূর্তে আমার সামনে রয়েছে, এখানে তো ভয়েস ওভার রয়েছে। এই ভয়েস ওভার গুলো কি তুমি নিজেই করো নাকি অন্য কেউ করে? জি, আমি সবগুলো ভয়েস ওভার আমরা নিজেই করি। আর কেউ যদি আমাদের থেকে ভিডিও সংগ্রহ করতে চায়, আমরা ভিডিওগুলো, আমার যেসব চ্যানেলে আমি ভয়েস ওভার ভিডিওগুলো ছাড়ি, এগুলো আমি নিজেই ভিডিও বানাই, নিজেই ভয়েস ওভার করি, নিজেই এডিট করি, যেগুলো আপনি আমার চ্যানেল থেকে দেখতে পারবেন। আচ্ছা, ভয়েস ওভার করবার সময় কোন বিষয়টা সবথেকে ইম্পর্টেন্ট এই ধরনের ভিডিওতে? আপনারা যদি ভয়েস ওভার ভিডিও বানাতে চান বা ফ্যাক্ট ভিডিওতে ভয়েস দিতে চান, তাহলে অবশ্যই আপনি ইউটিউব থেকে ভিডিও নেবেন না। এটাই অনেক প্রবলেম হয়ে থাকে। আপনারা কোয়াইশো অ্যাপ অথবা চাইনিজ যেগুলো অ্যাপ আছে সেখান থেকে আপনার ভিডিওগুলো সংগ্রহ করবেন, অথবা ইনস্টাগ্রাম, টিকটক এসব অ্যাপ থেকে আপনার ভিডিওগুলো সংগ্রহ করতে পারেন এবং সেগুলোতে ভয়েস ওভার দিতে পারেন। এতে আপনার কপিরাইট স্ট্রাইক অথবা রিউজ কন্টেন্টের সম্ভাবনা একেবারে 0% থাকে। আচ্ছা, ভয়েস ওভারের জন্য সবথেকে ইম্পর্টেন্ট, তুমি কি স্ক্রিপ্ট লিখে নাও নাকি কিভাবে ভয়েস ওভার করো? আমি মূলত স্ক্রিপ্ট আগে লিখে নিতাম, এখন অভ্যাস হয়ে গেছে। এখন মানে ভিডিওটা 1-2 বার দেখি, দেখার পরে ভিডিওর প্রথম যেটুকুনি মানে আমি চ্যাট জিপিটির কাছে বলি যে সংক্ষেপে আমাকে একটা স্টোরি লিখে দাও হুক সহ। চ্যাট জিপিটি আমাকে স্টোরি লিখে দিলে সেখান থেকে আমি 1-2টা লাইন নিই আর নিজে থেকে বানিয়ে আমি ভিডিওতে ভয়েস ওভার করি।
একটা ভিডিও বানাতে তোমার মোটামুটি কত সময় লাগে এখন? একটা ভিডিও বানাতে সর্বোচ্চ গেলে 15 থেকে 20 মিনিট মতো আমার সময় যায়। আর প্রতিদিন তুমি কটা করে ভিডিও আপলোড করো? প্রতিদিন আমি একটা চ্যানেলে একটা করে ভিডিও আপলোড করি। আচ্ছা, আমাদের দর্শকরা যারা নতুন একদম, তারা যদি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করে তাহলে কি দ্রুত সাকসেস পাবে? যারা একেবারে নতুন চ্যানেলটা গ্রো করতে চায় তারা অবশ্যই 3টা করে ভিডিও আপলোড করবে। তারপর যখন চ্যানেলটা র্যাঙ্ক করে যাবে অথবা ভিউজ আসা শুরু হয়ে যাবে, তারপর থেকে একটা করে ভিডিও দিলেই ভালো পরিমাণে ভিউজ আসবে। ওকে রাজ, আমরা আজকের পডকাস্টে প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আর এই শেষ প্রান্তে তোমার কাছে একটাই কথা বলবো যে আমাদের অডিয়েন্সকে, আমাদের দর্শকদের একটু মোটিভেট করবার জন্য যদি তুমি কিছু বলতে চাও, প্লিজ বলো। যারা একেবারে নতুন শুরু করেছে অথবা কাজ করতেছে, সফলতা এখনো পায়নি, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে কন্টিনিউ করে যান। সফলতার আগে কেউ আপনাকে বলবে না যে হচ্ছে তুই ভালো করতেছিস অথবা তুই ভালো কিছু করতে পারিস, এটা আপনাকে কেউ বলবে না। সবাই বলবে এতে শর্ট ভিডিও যারা বানায় তাদের হচ্ছে ভবিষ্যৎ নেই, তারা যে ভিডিওগুলো বানায় এগুলো একসময় ডিলিট হয়ে যাবে, চ্যানেল রিমুভ হয়ে যাবে। সো এইসব কথা যারা বলে তাদের কথা একেবারে বাদ দিয়ে নিজে ট্রাই করবেন, নিজে থেকে ভিডিও বানানোর চেষ্টা করবেন। আর আমার একমাত্র অনুপ্রেরণা আমার আম্মু আমাকে অনেক হেল্প করে, আমার সব ধরনের কাজে আমাকে সাপোর্ট করে। এটাই সব থেকে বড় জিনিস। আপনার বাসা থেকে আপনাকে কে কতটা সাপোর্ট করে এটাও ম্যাটার। সো আপনি হচ্ছে কে কি বললো ভালো কথাগুলো কানে নেবেন, আর কেউ যে খারাপ কথা বলে সেগুলোকে বর্তমানে শুনবেন না। রেগুলার কাজ করে যাবেন, যখন আপনি সফল হবেন। আমিও এক সময় ভাবতাম না যে আমি এরকম বড় একটা চ্যানেলে আসবো, এসে হচ্ছে আপনাদেরকে বলবো। আমিও এই সময় এই ভিডিও এক্সপ্লেন চ্যানেল থেকে আমি অনেক ধরনের ভিডিও দেখেছি, অনেক পডকাস্ট দেখেছি, অনেক ভাইদের কাছে মেসেজ দিছি, ভাই আমাকে একটু শেখায় দাও, অনেকে রিপ্লাই দিচ্ছে, দিইনি। সো এইভাবেই আপনাকে কাজ করতে হবে। প্রথম অবস্থায় আপনাকে কেউ সাপোর্ট করবে না, কারণ আপনি নতুন, আপনার ভিউজ আসে না। যখন আপনার ভিউজ আসবে, আপনি ভালো পরিমাণে ভিউজ বা ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন, তখন দেখবেন সবাই আপনাকে ওই সময় সাপোর্ট করবে। আমি আরেকটা কথা বলতে চাই যে আপনার কখনোই কপি করার চেষ্টা করবেন না, আপনার নিজের ক্রিয়েটিভিটি খাটিয়ে একটা কিছু ইউনিক করার চেষ্টা করবেন। যখন আপনি কিছু একটা ইউনিক নিয়ে আসবেন ইউটিউবে, এক সময় 1000 সাবস্ক্রাইবার গেইন করার একটা স্বপ্ন থাকতো মানুষের, যে আমি 1 বছর কষ্ট করে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছি, আর এখন 1 সপ্তাহে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করার কোনো বিষয় না। এজন্য যত দিন যাবে তত আরো ইউনিক হবে। আপনি নিজেকে আপডেট করুন, ফোনও আপডেট হয়, আপনি নিজেকে যত আপডেট করবেন তত দ্রুত আপনি সফল পাবেন। সারাদিন গরুর মতো খাটলেই হবে না, রিসার্চ করতে হবে আর সবসময় লেগে থাকতে হবে। একদম ঠিক কথা বলেছো রাজ। শুরুর দিকে তো সাপোর্ট পাওয়া মুশকিল, কিন্তু সাফল্য পেয়ে গেলে সবাই সাপোর্ট করবে, এটাই স্বাভাবিক। তবে ইউটিউবে কাজ করতে গেলে দুটো বিষয়, সব থেকে প্রথম হচ্ছে প্রথম দিকে নতুন যারা, তারা ভিউ পাবেন না। ভিউ পেতে গেলে আপনাকে একটু ধৈর্য রাখতে হবে, ধৈর্য রেখে আপনাকে কাজ করে যেতে হবে। এবং আমাদের চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো রয়েছে, এই ভিডিওগুলো থেকে আপনি প্রচুর আইডিয়া পাবেন। যেমনভাবে রাজ আমাদের কোনো একটা ভিডিও থেকে আইডিয়া পেয়েছে, ঠিক তেমনভাবে রাজের ভিডিও থেকেও কিন্তু আপনি একটা আইডিয়া পাবেন। এবং এই আইডিয়াটাকে ঠিকভাবে ব্যবহার করতে করতে দেখবেন যে আপনার মধ্যে আরও নতুন নতুন আইডিয়া আসবে। এবার এই নতুন আইডিয়াগুলোকে যত বেশি আপনি দ্রুত আপনার ভিডিওর মধ্যে দিয়ে প্রকাশ করতে পারবেন, তত দ্রুত সাফল্য পাবেন। অসংখ্য ধন্যবাদ রাজ তোমাকে। আর সেই সঙ্গে সঙ্গে যারা স্টুডেন্ট রয়েছে, যারা এই ভিডিওটাকে দেখছো, তাদেরকে বলবো যে এখন রাজ একজন স্টুডেন্ট, সে পড়াশোনার পাশাপাশি কিন্তু ইউটিউবিং করছে। এবং ইউটিউবের পলিসি যত বেশি আপডেট হচ্ছে, তত বেশি ইউটিউবে ক্যারিয়ার করাও কিন্তু অনেক মুশকিল হয়ে যাচ্ছে। এমনও হতে পারে অনেকেই রয়েছে যারা ইউটিউবের লেটেস্ট পলিসি, সার্কামভেনশন পলিসির জন্য চ্যানেলটাই ডিলিট হয়ে গেছে এবং সেই সঙ্গে সঙ্গে ক্রিয়েটারকেও ইউটিউব ব্যান করে দিয়েছে। সুতরাং এটা কিন্তু আমি বলবো ব্যক্তিগতভাবে আমার অভিজ্ঞতা থেকে যে ইউটিউব কিন্তু সবার জন্য কিন্তু সেফ গ্রাউন্ড নয়। সুতরাং ইউটিউবে যদি আপনার ক্রিয়েটিভিটি থাকে তাহলে আসুন, কাজ করুন, নিশ্চিতভাবে আপনি সাফল্য পাবেন। কিন্তু সম্পূর্ণ যদি রাজ যেটা বললো যে যদি শুধুমাত্র কপি পেস্ট করে আপনি যদি চান যে 100% কপি করবেন, অর্থাৎ সরাসরি ইউটিউব থেকে নেবেন আর সেখানেই দিয়ে দেবেন, এটা কিন্তু ইউটিউবে হবে না। যারা ইউটিউবে আমাদের পডকাস্টে এসছেন এবং ভিডিও যাদেরকে আমরা নিয়ে এসেছি আপনাদের সামনে, প্রত্যেকের নিজস্ব আইডেন্টিটি রয়েছে, নিজস্ব ক্রিয়েটিভিটি রয়েছে এবং সেই ক্রিয়েটিভিটি দিয়েই তারা কিন্তু তাদের মতন করে নিজেদের ভিডিওগুলোকে এডিট করে তারা প্রত্যেকে সাফল্য পেয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে স্ট্র্যাটেজি পরিবর্তন হয়েছে। রাজ, শাকিল, আফরোজ প্রত্যেকেই আমাদের চ্যানেলের মধ্যে যত আলামিন, আকাশ প্রত্যেকেই নতুন নতুন স্ট্র্যাটেজি নিয়ে এসেছে এবং তাদের স্ট্র্যাটেজি যখনই ক্লিক করেছে তারা কিন্তু দ্রুত সাফল্য গেইন করেছে। সুতরাং কাজ করতে থাকুন, ডেফিনেটলি ধৈর্যের সঙ্গে কাজ করতে থাকুন, ডেফিনেটলি আপনিও সাফল্য পাবেন। আর যাদের চ্যানেলগুলো রিমুভ হয়েছে তারাও আমার সাথে যোগাযোগ করতে পারে টেলিগ্রামে, অথবা যাদের রিউজ কন্টেন্ট এসেছে অথবা চ্যানেলকে আমাদেরকে দিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমাদের একটা টেক চ্যানেল আছে,
যেটার নাম ওয়াইটি রাজ। এই চ্যানেলটাকে আপনার সাপোর্ট করতে পারেন। এখানে আমরা বিস্তারিত বিভিন্ন ধরনের কন্টেন্ট, বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর সেই সঙ্গে সঙ্গে রাজ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের দর্শক বন্ধুরা যারা আজকে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখছেন, প্রত্যেকে অনুরোধ করবো, এখনও যদি আপনি ভিডিওটাকে লাইক না করে থাকেন, ভিডিওটাকে লাইক করে আজকের ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে, কোনো অভিমত থাকে, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর সেই সঙ্গে সঙ্গে এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।